টিটাগড়ে নবনির্মিত ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রিষড়া ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার বিকেলে টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ফাঁকিঘাট সংলগ্ন এলাকায় নবনির্মিত খড়দহ ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটের পাশাপাশি বিকল্প জেটি হিসাবে খড়দহ ফেরিঘাট দিয়েও রিষড়ার সঙ্গে জলপথে যোগাযোগের আরও একটি মাধ্যম উন্মোচিত হল। এই দিন ফিতে কেটে ও সবুজ পতাকা নেড়ে নবনির্মিত ফেরিঘাট দিয়ে ফেরি চলাচলের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ। এছাড়াও এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগড় ও রিষড়া পৌরসভার পৌরপিতা ও পৌরমাতারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান, এর উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 7ই ফেব্রুয়ারি করে দিয়েছিলেন। আমরা এটা জেটিটা বৈকল্পিক জেটি হিসাবে ব্যবহার করার জন্যে। বৈকল্পিকের মানে হলো যখন খড়দার পরিষেবা যখন বাধিত হবে, যখন রিষড়া থেকে খড়দায় পারাপার করতে গিয়ে যখন পরিষেবা বাধিত হওয়ার সময় এই জেটিটাকে ব্যবহার করা হবে। কিন্তু যেহেতু আমাদের পরিবহন দপ্তর নতুন জেটি করেছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওনার নির্দেশে পরিবহন দপ্তর করেছে, আমরা এই বৈকল্পিক জেটিটাকে বৈকল্পিক হিসাবে তো চলবেই, এটাকে কন্টিনিউ আমরা চালানোর আমাদের ফিউচারে প্ল্যানিং এটাও থাকবে, যাতে পরিষেবা আরো ভালোর থেকে ভালো করা যায়। একটা খবর শুনেছি এটা লং রুটও এটা ব্যবহার করার চিন্তা ভাবনা চলছে, সেটা চলবে। দেখুন, এখন জলপথটাই তো বেশি ব্যবহার করা হবে এবং যেভাবে আমাদের পরিবহন দপ্তর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে পরিবহন দপ্তর যেভাবে নতুনত্ব যে পরিষেবা এবং উদ্যোগ যে দেখা যাচ্ছে, তাতে আমাদের প্রয়াস, আমাদের মানে রিষড়া এবং টিটাগড় পৌরসভার প্রয়াস যাতে পরিষেবা ভালো দেওয়া যায় এবং এখান থেকে কলকাতায় এবং দূরের পরিষেবাটাও যাতে চালু করা হয়, সেটাও আমরা যৌথভাবে আমরা চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। যখন চর চলে আসতো 4 ঘন্টা 5 ঘন্টা পরিষেবা বাধিত থাকতো, সেই জন্য একটা বৈকল্পিক একটা জেটি নির্মাণ করা হয়েছে। তাতে খুবই উদ্যোগ নিয়েছেন রিষড়া পৌরসভা, ওনার উদ্যোগে এই জেটিটা নির্মাণ হয়েছে। আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল জায়গার জন্য, আমরা জায়গা করে দিয়েছিলাম বলে এই জেটিটা এখানে টিটাগড়ে নির্মাণ হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকেও। আর ভবিষ্যতে আমরা ভাবছি যে এটা তো একটা সাবস্টিটিউট হিসাবে করা হয়েছে, ভবিষ্যতে আমরা দুজন বসে ঠিক করছি যাতে এটাকেও কন্টিনিউ রাখা যায়, যাতে মানুষ পরিষেবা ভালো পায়। আগে টিটাগড় থেকে টিটাগড় নতুনভাবে সাজিয়েছে, মানুষকে কি আশ্বাস দেবেন যারা এই পথ থেকে আর যাতায়াত করবে, কি আশ্বাস দেবেন? মানুষকে বলবো জাস্ট দিদিকে বিশ্বাস করুন, দিদি কোনোদিন ঠকাবে না আপনাকে। দিদি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের দিদি কাজ করছেন 24/7। দিদি আপনাদের সাথে, আপনাদের পাশে আছে। আমরা দিদির সৈনিক, আমরাও আপনাদের সাথে আপনাদের পাশে থাকবো। না, যখন ভাটা থাকবে, যখন জল কমে যাবে তখন এখানে জল থাকবে, এখানে তখন চলবে। মানুষ জানবে কিভাবে? অটোমেটিকলি একটা ঘাট বন্ধ হয়ে যাবে, যখনই জল কমে যাবে ঘাট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওটা আমরা ভাবছি দুজন বসে আমরা ঠিক করে নেব যাতে এই ঘাটটাকে কন্টিনিউ রাখা যায়।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।